হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন এবং শুনছেন, সবাইকে জানাচ্ছি আমাদের সিয়ানা ট্রাস্টের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আজকে আমরা যান্ত্রিক মেশিনের সাহায্যে জন্তু জবাইয়ের শরঈ বিধান সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা জানি ব্রয়লার মুরগি বর্তমানে বহুল প্রচলিত সামগ্রীর অন্যতম একটি। ব্যাপক চাহিদার ফলে মানুষের সুবিধার্থে প্রযুক্তির ছোঁয়া সেখানেও লেগেছে। আমরা জানি উন্নত দেশগুলো যেমন কানাডা, দক্ষিণ আফ্রিকা, জাজিরা সহ বিভিন্ন উন্নত দেশগুলোতে মুরগি জবাই থেকে নিয়ে পরিষ্কার করা, টুকরা করা, প্যাকেটজাত করা সবগুলা মেশিনের সাহায্যে করে থাকে এবং বিভিন্ন দেশের মধ্যে এগুলো রপ্তানি করে থাকে। তাই মেশিনের সাহায্যে জন্তু জবাই করা কিংবা মুরগি জবাই করার কয়েকটি ধাপ রয়েছে। প্রথম ধাপ, বহু সংখ্যক মুরগিকে মেশিনের ভিতরে একসাথে পা উপরে এবং মাথা নিচের দিকে দিয়ে ঝুলিয়ে রাখা হয়। দ্বিতীয় ধাপে এই মুরগিগুলো ঠান্ডা পানিতে নিয়ে চুবিয়ে পরিষ্কার করা হয়। এখানে একটা জিনিস লক্ষণীয়, ঠান্ডা পানিতে অনেক সময় বিদ্যুৎ সংযুক্ত থাকার কারণে মুরগিগুলো মারা যাওয়ার সম্ভাবনাও থাকে। তৃতীয় ধাপে মুরগিগুলি এমন স্থানে চলে যায় যার নিচে ঘূর্ণায়মান ছুরি স্থাপিত থাকে এবং সেই ধারালো ছুরির আঘাতে মুরগির দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে পড়ে। চতুর্থ ধাপে প্রত্যেকে গরম পানি এত বেগে দেওয়া হয় যে গরম পানির মাধ্যমে মুরগির ফরগুলো পরিষ্কার হয়ে যায়। পঞ্চম ধাপে সেই মুরগিগুলোর নাড়িবুড়ি বের করে গরম পানিতে সেগুলোকে চুবিয়ে রেখে সেগুলোকে পরিষ্কার করা হয়, অতঃপর সেগুলোকে প্যাকেটজাত করা হয়। এই আধুনিক পদ্ধতিতে মুরগি জবেহের মধ্যে কয়েকটি দূষণীয় বিষয় বিদ্যমান থাকে। প্রথমত, পানিতে বিদ্যুৎ সংযুক্ত থাকার কারণে মুরগি মারা যাওয়ার সম্ভাবনা, টানানো সেই মুরগিগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অথবা অল্প কেটে বেশি অংশ অকর্তিত থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। এই দুই অবস্থায় শরীয়ত সম্মত জবে অর্জিত হয় না। তৃতীয়ত, মেশিনে চুরিগুলো সংযুক্ত থাকলে প্রতিটি মুরগির উপর বিসমিল্লাহ বলা সম্ভব হয় না, অথচ তা জরুরি। চতুর্থত, মেশিনে জবেহ করলে মুরগির মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, যা মাকরুহ। পঞ্চমত বিষয় হচ্ছে, নারী বুড়ি সহ গরম পানিতে মুরগ বেশিক্ষণ থাকার কারণে নারী বুড়ির নাপাকি গোশতে সয়লাভ হয়ে যায়, যা খাওয়া হারাম। মেশিনের সাহায্যে জবেহ করলে তা হারাম হওয়ার সন্দেহ থেকে বেঁচে থাকা অসম্ভব, অথচ খাদ্য জাতীয় জিনিস থেকে সন্দেহ সৃষ্টি হয়ে গেলে সেখান থেকে বেঁচে থাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব আরোপ করেছেন। যেমনটি হযরত আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস থেকে বর্ণনা পাওয়া যায়। তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী উরসিলু কালবি ওয়া আজিদু মাহু কালবান আখার লা আদরি আইয়ুহুমা আখাদাহু। ইয়া রাসূলুল্লাহ, আমার প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরটি শিকারের জন্য প্রেরণ করলাম, গিয়ে দেখলাম তার পাশে আরেকটি কুকুর আছে, কিন্তু আমার জানা নেই কোন কুকুরটি সেটাকে শিকার করেছে, আমি কি তা খেতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব বলেন, লা তাকুল ইন্নামা সাম্মাইতা আলা কালবিকা ওয়া লাম তুসাম্মি আলা গায়রিহি। তুমি সেটা খেতে পারবে না, কেননা তুমি তোমার কুকুরের উপর বিসমিল্লাহ বলেছো, অন্যটার উপরে নয়। অতএব এই শিকারের উপর সন্দেহ থাকার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী আদি ইবনে হাতিমকে তার গোশত খাইতে নিষেধ করেছেন। যদি তার সেই জটিলতা নিরসন করা যায় তাহলে তার জবাইকৃত জন্তু খাওয়া যাবে, যেমন ঠান্ডা পানিতে বিদ্যুৎ সংযোগ না দেওয়া, অথবা এই ব্যাপারে নিশ্চিত হওয়া যে জবেহের আগে বিদ্যুতের সংস্পর্শে যেন মুরগির মৃত্যু না হয়ে যায়। দ্বিতীয়ত, চুরিগুলো মেশিন থেকে খুলে কোনো মুসলমানের হাতে দেওয়া, সে প্রত্যেকটি জবাই করার সময় বিসমিল্লাহ বলবে, অথবা মেশিনে লাগানো চুরিগুলো কোনো মুসলমান ব্যক্তি নিয়ন্ত্রণ করবে যে প্রতিবার সুইচ দেওয়ার সময় বিসমিল্লাহ বলবে, আর প্রত্যেক চুইজে যতটি প্রাণী জবাই হবে প্রত্যেকটি খাওয়া তার জন্য বৈধ হবে। তৃতীয়ত, এই বিষয়টি নিশ্চিত হওয়া যে গরম পানিতে মোরগ চুবানোর আগে তার নাড়িবুড়ি বের করা। এই সমস্ত জটিলতা যদি নিরসন হয়ে যায়, ফুকাহায়ে কেরামরা বলেছেন, তাহলে আধুনিক যন্ত্রপাতির সাহায্যে জন্তু জবাই করলে সেগুলো খাওয়া হালাল হবে, কোনো অবৈধ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালাল জন্তু আহার করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।